পরকীয়া শব্দটি নিয়ে, এই বিষয়টি নিয়ে অনেক বেশি আলোচনা শুনতে পাওয়া যায়। পরকীয়া নিয়ে আলোচনা করতে গেলে অনেকেই অনেক কথা বলে থাকেন। তবে আমার যেটা মনে হয়, এই শব্দটি নিয়ে যত বেশি আলোচনা করা হবে, এই বিষয়টি নিয়ে যত বেশি আলোচনা উঠে আসবে, সমাজের দুর্বল পয়েন্টগুলো সবার সম্মুখে আসবে। বিশেষ করে পুরুষ সমাজ শুধরে যাবে, তারা সচেতন হবে। কারণ এক ধরনের পুরুষ সারা জীবনের পরিশ্রমের টাকা, সম্পদ সব খোয়াচ্ছে এই পরকীয়া করে, পরকীয়ার মতো সম্পর্কে জড়িয়ে। আমাদের সমাজের কিছু নারী অশ্লীলতা ছড়িয়ে আকর্ষণ বাড়িয়ে পুরুষদেরকে আকৃষ্ট করছে। পরবর্তীতে সুসম্পর্ক বজায় রাখার মধ্য দিয়ে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং এই সব মেয়েরা এই ধরনের পুরুষদের কাছ থেকে পরকীয়া সম্পর্কের নামে মোটা অঙ্কের টাকা সম্পদ হাতিয়ে নিচ্ছে। তারা এতটাই সুসম্পর্ক তৈরি করছে, প্রথম স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় রাখতে বাধা দিচ্ছে, এমনকি প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে অথবা না দিয়ে বিয়ের মতো একটা সম্পর্কে জড়িয়ে পড়ছে। 2-1 বছর না যেতেই সেই পুরুষের কাছ থেকে টাকা পয়সা হাতে নেওয়ার জন্যে সেই পুরুষকে ডিভোর্স দিচ্ছে। বর্তমান সময়ে মেয়েদের বুদ্ধি মনে হচ্ছে এখানে অনেক বেশি এগিয়ে আছে, আর ছেলেরা এই প্রেম প্রীতি ভালোবাসা পরকীয়া সম্পর্কে অনেক পিছিয়ে আছে। প্রেম প্রীতি ভালোবাসার বিষয়ে ছেলেরা ঠকে যাচ্ছে, আর মেয়েরা তাদেরকে সর্বশান্ত করছে। এক কথায় বলা যায়, মেয়েরা একটা উদ্দেশ্যেই একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে নিয়ে 2-1 বছরের মাথায় তাকে ডিভোর্স দিয়ে কাবিনের টাকা সহ নানা রকম সম্পদ সম্পত্তি হাতে নিচ্ছে, গয়নাগাটি বানিয়ে নিচ্ছে। এমনভাবেই সে একটা ছেলেকে ঠকিয়ে সে নিজে এস্টাবলিশড হচ্ছে, নিজে প্রভাবশালী হওয়ার চেষ্টা করছে। মানে বসে বসে আয় করা, যাকে বলে উপার্জন করা বিনা পরিশ্রমে। কিছু মেয়ের এত বুদ্ধি, তারা ঘরে বসে বিনা পরিশ্রমে রেস্টুরেন্টে ভালো খাবার খেয়ে বন্ধুর সাথে বন্ধুত্ব করে শেষ পর্যন্ত পরকীয়া সম্পর্কে জড়িয়ে তাকে আবার বিয়ে করে নিয়ে স্বামী বানিয়ে তার কাছে থেকে খেয়ে একসাথে এক ঘরে শুয়ে বসে আরাম আয়েশ আনন্দ করে ফুর্তি করে কিছুদিন পরে সেই ছেলেকে বাদ দিচ্ছে। তার উদ্দেশ্য হাসিল হয়ে গেলে তাকে বাদ দিচ্ছে, মোটা অঙ্কের কাবিনটাও আদায় করে নিচ্ছে। এটাকে কি বলবো আমরা? বিনা পরিশ্রমে এই ধরনের উপার্জন করতে সুযোগ তৈরি করে দিচ্ছে আমাদের সমাজের কিছু ছেলেরা। তারা শিকার হচ্ছে, হয়তো বুঝেই হচ্ছে, না বুঝেই হচ্ছে, ভুল করেই হচ্ছে। তবে মেয়েরা কিন্তু তাদের কাছ থেকে ঘরে বসে বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করে ধনী হচ্ছে। ধনী হওয়ার একটা সুযোগ তৈরি করে দিচ্ছেও এই ধরনের পুরুষ সমাজ। বর্তমান সময়ে প্রথম বিয়ে হোক আর দ্বিতীয় বিয়েই হোক, মেয়েদের কাছে যেন মনে হচ্ছে বিয়ে হচ্ছে ছেলে খেলা। কিছু পুরুষ এবং কিছু এই সমাজের মেয়েরা মনে ভাবছে বিয়ে হচ্ছে ছেলে খেলা, বিয়ে করলাম ছেড়ে দিলাম, সমস্যার কি? কোনো অসুবিধা নাই। কারণ আমাদের বর্তমান সমাজ কোনো কথা বলে না, সব কিছু দেখেও চোখ বন্ধ করে থাকে। একটা সময় আমাদের সমাজ কথা বলতো, ধিক্কার জানাতো সেই মেয়েকে, সেই ছেলেকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, ছোট নজরে দেখতো। যার কারণে অনেক সংসার নানা সমস্যার মধ্য দিয়ে গেলেও সংসার টিকে থাকতো। আর যদি কোনো সমস্যা হতো তাহলে গ্রামের বয়স্ক যারা আছেন তারা বিচার আচার করে সেই সংসার টিকে রাখার চেষ্টাও করতো, যা আমরা বর্তমান সমাজে দেখি না। বিয়ে হচ্ছে, ভালো লাগছে না, মনের মতো হচ্ছে না, ব্যাস ওখানেই শেষ, সংসার ভেঙে যাচ্ছে, আবার নতুন সম্পর্কে যাচ্ছে। বিয়ে নামক সম্পর্ককে টিকিয়ে রাখার জন্যে যদি বেশি টাকা কাবিন ধরা হয়, তাতে একটা পুরুষ ক্ষতিগ্রস্তও হয়। বিয়ে সম্পর্ক টিকাতে যদি 1 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা পর্যন্ত ধার্য করা হয়, তবেও কি বিয়ে টিকবে? বিয়ে টেকাটা হচ্ছে মনের ব্যাপার, সৃষ্টিকর্তার ইচ্ছা। সৃষ্টিকর্তা চাইলেই বিয়ে টেকে, তা না হলে বিয়ে ভেঙে যায়। সম্পর্ক তৈরি করতে সৃষ্টিকর্তাই সাহায্য করে, আল্লাহ সাহায্য করে থাকেন। আবার তিনি সেই সম্পর্ক কিভাবে টিকে রাখতে হবে সেটার ব্যবস্থাও তিনি করে থাকেন। কখন কার জন্যে কী প্রয়োজন
একমাত্র আমাদের আল্লাহ কিন্তু ভালো বলতে পারেন এবং তিনি সেই সিদ্ধান্তেই নিয়ে যান সম্পর্কে থাকা দুটো মানুষকে। তো এখন যদি কাবিন ধার্য করেন 10 লক্ষ 20 লক্ষ টাকা, যদি কারো মনের মধ্যে থাকে ওই কাবিনের টাকা নিয়ে আমি অন্য কোনো পুরুষের সাথে সংসার করব, তাহলে সেই বিয়েকে টিকবে? সেই মেয়ে যত ভালোই হোক সেই স্বামীর কাছে, স্বামী অনেক ভালোবাসে, তবু সেই বিয়ে কিন্তু টিকবে না। সে ওই স্বামীকে ডিভোর্স দিবে এবং ওই টাকা নিয়ে আরেকটা ছেলেকে যাকে সে পছন্দ করে তার সাথে বিয়ে করে সংসার করতে থাকবে, সংসার ভেঙে দিবে। কিন্তু এই নারী বুঝলো না ওই টাকার জন্যেই ওই পুরুষটা তাকে পছন্দ করলো, তার ঘর ভাঙলো, ঘর সংসার ভেঙে দিল এবং কিছুদিন পর ওই টাকা শেষ হলে সেখান থেকেও যে তাকে বিতাড়িত হতে হবে, এই নারী কিন্তু বুঝলো না। সে ওই প্রেমে মজে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে কাবিনের টাকা নিয়ে তাকে সুখী করার জন্যে তার হাতে 20 লক্ষ টাকা তুলে দিল। কিন্তু সে জানলো না একটা পুরুষ আর একটা পুরুষের ঘর থেকে বিয়ে করা বউকে যে এভাবে টেনে বের করে নিয়ে আসে, সেই পুরুষ কতটা ভালো হয় এবং তার মতো একটা মেয়েকে কতটুকু সুখী করতে পারবে, এই কথাটা কোনো মেয়েই কিন্তু চিন্তা করে না। স্বামী 20 লক্ষ টাকা বের করে দিচ্ছে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্যে, আর সেই টাকা নিয়ে আর একটা পুরুষের হাতে তুলে দিচ্ছে। স্ত্রীর সম্পত্তি, গহনাগাটি, টাকা পয়সা, এই কাবিনের টাকা নিয়ে যে পুরুষ তার বিনিময়ে স্ত্রীকে সুখ দেবার প্রতিশ্রুতি দেয়, আদৌ কি সেই পুরুষ কোনো নারীকে সুখী করতে পারে নাকি পেরেছিল? এই মেয়েগুলো সত্যিই কি বুদ্ধিমান নাকি বোকা, আপনারাই বলেন। আমার দেশের ভাইরা অনেক পরিশ্রম করে টাকা উপার্জন করে, আমার দেশের ভাইদের অনেক পরিশ্রম করতে হয় টাকা উপার্জন করার জন্যে। এখন কথা হচ্ছে কিছু নারী সমাজে আছে তারা আবার এই ধরনের পুরুষ বেছে নিয়ে তাদের সাথে বিয়ের সম্পর্কে জড়িয়ে মোটা অঙ্কের টাকা আদায় করে নিয়ে নিজেরা সুখে থাকার চেষ্টা করে। তাদের স্বভাব আবার আজকে একে বিয়ে করলো, 1 বছর 2 বছর সংসার করার পর তাকে ছেড়ে দিল কাবিনের টাকা নিয়ে, আবার একটা পছন্দ করলো মা বাবার পছন্দ মতোই। এখানে আবার মা বাবাও জড়িত থাকে, অনেক বন্ধুবান্ধবও জড়িত থাকে, অথবা নিজের পছন্দ মতোও হয়, তারপর সেখান থেকেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এই ধরনের মেয়েদের স্বভাব স্বামী বদল করা, তারা বছর বছর স্বামী বদল করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়ে বিয়ের সময় 10 লক্ষ টাকা কাবিন ধরছে, তা না হলে বিয়ে বসবো না, তারপর বিয়ের রাত্রে অথবা 2-1 দিন বাদে সেই টাকাটা আদায় করে নিচ্ছে, তারপর ডিভোর্স দিচ্ছে। 2-1 বছরের মাথায় যখন ডিভোর্স দিচ্ছে তখন ওই স্বামীকে আবারও সেই টাকাটাই দেওয়া লাগছে, কাবিনে যা ধার্য করা হয়েছিল। এভাবে ডাবল টাকা একটা মেয়ে কিন্তু একটা পুরুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। বিয়ের পর কাবিনের টাকা আদায় করে নিয়ে 2-1 বছরের মাথায় ঝগড়া করে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বউ স্ত্রী। তারপর যখন স্ত্রী আইনের আশ্রয় নিচ্ছে তখন আপনি মাথায় হাত দিয়ে বসে পড়ছেন, কারণ আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই। আপনি তখন মাথায় হাত দিয়ে বসে পড়বেন ছাড়া কী করবেন? কারণ আপনাকে ওই 10 লক্ষ টাকা আবারও দিতে হবে। সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, দেশ বিদেশে যারা পরিশ্রম করে অর্থ উপার্জন করেন, অনেক টাকা পয়সা অর্থ সম্পদের মালিক হয়েছেন, তারা বিয়ের ক্ষেত্রে সাবধান হতে হবে। আমাদের সমাজের কিছু মেয়েরা আপনাদেরকে কিভাবে ভাঙিয়ে খাওয়া যায় সেই বুদ্ধিতে আপনাদের থেকে অনেক এগিয়ে আছে। বর্তমান সময়ে রেস্টুরেন্টে যাবেন, পার্কে যাবেন, নদীর পাড়ে, খালে বিলে যেখানে যাবেন দেখবেন পুরুষের সাথে যে মেয়েটি আছে সেটা তার স্ত্রী না। কিন্তু মেয়েরা তাদের রং ঢং বুদ্ধি কৌশলে বর্তমান সময়ে ছেলেদেরকে খুব সহজে আকৃষ্ট করে তাদের কাছ থেকে অনেক কিছুই হাতিয়ে নিচ্ছে। যেভাবে আপনি প্রতিনিয়ত একটা মেয়েকে সময় দিচ্ছেন, সে যদি আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনি কিন্তু ফেঁসে যাবেন। বিপদে পড়ার পর যখন মাথায় হাত দিয়ে বসে হাই হাই করবেন, তখন আশেপাশে বন্ধু বান্ধব কেউ কিন্তু থাকবে না। আমাদের মধ্যে এমন অনেককে পাবেন যারা লাগিয়ে দিয়ে তাকিয়ে থাকে। আপনার আশেপাশের অনেক বন্ধু বান্ধব পাবেন আপনাকে লাগিয়ে দিয়ে তারা তাকিয়ে আছে, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। যখন আপনি বিপদে পড়বেন তাদেরকে আর পাবেন না, তাদেরকে কাউকে পাবেন না। আমার প্রিয় ভাই এবং বন্ধুদের বলবো, বিয়ের ব্যাপারে সচেতন হবেন। প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার আগে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর পর দিবেন। অনেক কিছু হিসাব কিতাব করবেন, হুট করে কোনো সিদ্ধান্তে যাবেন না। বিয়ের পর স্ত্রীর প্রতি যত্ন, খেয়াল এবং আগলে রাখার একটা অভ্যাস তৈরি করবেন। স্ত্রীকে কারো সাথে কোথাও যেতে দিবেন না। যদি কোথাও যেতে হয়
আপনি সাথে থাকবেন। বিয়েটা আজ আর ছেলে খেলার বিষয় নয়, তাই কাবিন যখন করবেন তখন যেভাবে লিখিত আকারে করেন, যখন কাবিনের টাকা পরিশোধ করবেন 1 দিন পর হোক আর 7 দিন পর হোক, সেটারও একটা লিখিত দলিল সাক্ষী হিসেবে রাখবেন।